বিমান বিধ্বস্তের ঘটনায় দোষীদের বিচার, সারা দেশে শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ এবং ফ্লাইং জোন থেকে বিদ্যালয় স্থানান্তর সহ ৮ দফা দাবি জানিয়েছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার এসব দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে মানববন্ধন করেন তারা। আক্ষেপ করে বলেন, একটু সান্ত্বনা দিতে সরকার থেকে যোগাযোগ করেনি কেউ। আরও জানাচ্ছেন শাহানাত শারমিন। এমনই এক সকালে আদরের সন্তানকে স্কুলে দিতে এসেছিলেন বাবা মায়েরা, যাদের আশা ছিল শিক্ষা অর্জন করে পরিবার আর দেশের সেবা করবে তাদের সন্তান। কিন্তু মাত্র ২১ দিনের ব্যবধানে ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারাই সেই স্কুলের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন সন্তান হারানোর বিচারের দাবি নিয়ে। সাথে যোগ দেয় নিহত ও আহতদের সহপাঠীরাও। আমার ময়না পাখিটা। মানববন্ধনে আসা এসব মানুষের অভিযোগ, বিদ্যালয়ের বাধ্যতামূলক কোচিংয়ের কারণেই আজ তারা সন্তান হারা। আক্ষেপ করে জানান, দুর্ঘটনার এতদিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে সান্ত্বনা দিতেও তাদের কাছে কেউ আসেনি। আমার পাখিটাকে যখন বের করা হয়েছে, আমি বলছি যে আমাকে একটু দেখতে দেন আপনারা। যদি প্রথম দিন আমাকে দেখতে দেওয়া হইতো, আমি কিন্তু স্কুলের মাঠ থেকেই আমার পাখিটারে বুঝতাম। ২১-২২ দিন হয়ে গেছে, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো পরিবারের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আমাদের বাচ্চাগুলো স্কুলে আসছিল, পরীর মতো বাচ্চাগুলো ঘরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সরকারের প্রশিক্ষণ দেওয়া যুদ্ধ বিমান স্কুলের উপরে এসে পড়ছে। এখানে সরকারের রাষ্ট্রের দায় আছে। যদি এখানে রানওয়ে থাকে তাহলে স্কুল থাকবে না। যদি এখানে স্কুল থাকে তাহলে রানওয়ে থাকবে না। আর সেদিনের ঘটনায় প্রাণে বেঁচে ফেরা ও নিয়মিত শিক্ষার্থীরা বলছেন, এখনো তারা নির্মম স্মৃতি ভুলতে পারছেন না। এখন মোটামুটি ভালো আছে, তবে আমার ফ্রেন্ড আয়মানের জন্য আমার খুব খারাপ লাগতো। ভালো লাগে, কিন্তু আমার ফ্রেন্ডদের কথা প্রচুর মনে পড়ে। মানববন্ধন করছি, সেখানে আসিফ নজরুল আসছিল, ওরা আইসা বলছে যে ওরা অনেক শোকাহত হ্যান ত্যান, কিন্তু যখন আমরা বুঝতে পারছি সব কিছু হাইব্রিড কথা, ওরা কিছু সত্যি কথা বলতেছে না, আমরা ওদেরকে টিচার্স রুমে বন্ধ করে দিচ্ছি। দেন ওরা জানলায় দিয়ে বলতেছে ২৪ ঘন্টার মধ্যে তোমাদের দাবি সব আমরা মাইনা নিব। তারপর ওদেরকে আমরা ছেড়ে দিছি। আমাদের পরিবারে ৩ জন বাচ্চাই মারা গেছে বিমান দুর্ঘটনায়। স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে আমরা ৯টা দাবি চাইছি, ওইগুলো যেন স্বীকার করে, ওগুলো মানে। এক মায়ের আর্তনাদ, তার মতো আর কেউ যেন সন্তান হারা না হন। বিচার না চাইলে ওপারের মৃত সন্তানকে কি জবাব দিবেন প্রশ্ন তার। আমি চাই না আমার আইমানের মতো এই ভাবিন বুক ভবিষ্যতে খালি হয়ে যাক। ওরও আমার বাচ্চা, আমার আইমান গেছে, আমি বুক চাপাতে ধরছি, ওরা গেল, আমি সেই সেম কষ্টই পাবো, কারণ আমার আইমানের ফ্রেন্ড। আমি যদি এটার বিচার যদি না চাই, সুস্থ তদন্ত যদি না চাই, আমি তো আইমানের কাছে সেটা কৈফিয়ত দিতে পারবো না। আইমান তোমাকে বলবে, আম্মু তুমি কেন আমার ফ্রেন্ডদের জীবনটা ঝুঁকি থাকে, তুমি কেন এটা প্রতিবাদ করো নাই? আমি তখন আমার বাচ্চার কাছে কি জবাব দিব হাসরের দিন? মানববন্ধনে অংশ নেয় এই পরিবারগুলো স্কুল কর্তৃপক্ষকে দুর্ঘটনার সময়ের সিসিটিভির ফুটেজ প্রকাশ করা, নিহত ও আহত বাচ্চার জন্য ক্ষতিপূরণ সহ ৮ দফা দাবি জানায়। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নিহত বাচ্চাকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ মানে জরিমানা দিতে হবে। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, চিকিৎসার খরচ বহন করতে হবে। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে। আমরা ক্ষতিপূরণ চাই না, আইনে যেটা লেখা আছে ওই আইনের গতিতে আমরা চলতে চাই। নীতিমালার বাইরে শিক্ষার্থীদের কোচিং করার অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ বলছেন, শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ করতে প্রতিদিনই কাউন্সিলিং করছেন তারা। জানান, সরকার চাইলে প্রতিষ্ঠানটি স্থানান্তরিত করতে প্রস্তুত তারা। মিনিস্ট্রি অফ এডুকেশনে একটা পলিসি আছে, কোনো অভিভাবক যদি তার বাচ্চাকে এক্সট্রা ক্লাস করাতে চায় তাহলে একটা নিয়ম আছে। অভিভাবকরা আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে বোধ হয় 10টা কি 12টা ছেলে এক্সট্রা ক্লাসের জন্য ছিল। দুর্ভাগ্যবশত সেদিন দুর্ঘটনাটা ঘটে। জমিটা আমাদেরকে সরকার দিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয়। আমরা সাধারণত যে এখানে স্কুল কলেজ হবে কিনা একটা সিভিল এভিয়েশন অথরিটি, বিল্ডিং কতটুকু হাইট হবে না হবে, আর বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া রাজুক। সো আমরা আমাদের তরফ থেকে কিছুই করার ছিল না, আমরা সরকারি সকল প্রকারের আদেশ নির্দেশ মেনে, ইনস্ট্রাকশন মেনে মিনিস্ট্রি অফ এডুকেশনের অনুমোদন নিয়ে স্কুল পরিচালনা করতেছে। এদিকে দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত ও নিহত শিক্ষার্থীদের জন্য শোক ও দোয়া মাহফিলের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। একই সাথে স্কুলে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করা হয়। ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান স্কুলটির ২৭ শিক্ষার্থী সহ
35 জন, যে ঘটনার পর শোকে স্তব্ধ হয় গোটা দেশ। শানা শারমিন, ৭১, ঢাকা।